আমাদের লাইফে যখন আমাদের কাছে এখন সময় আছে, আমাদের কি সময় আছে, আমাদের কলেজ করা এই টোটাল যে টাইমটা, এই যে আমার 3 ইয়ার্স বা 4 ইয়ার্স, এই টাইমটাকে যদি তুমি এইভাবে যদি ওয়েস্ট করে দাও, মানে ডুইং নট দ্যাট থিংস যেটা তোমার খুব প্রয়োজন, আর ওইগুলো করা যেগুলো তোমার এত প্রয়োজন না, তখন তুমি বুঝতে পারবে যে একটা টাইমে তুমি কি ওয়েস্ট করেছো। তখন তুমি এটাকে আর রিকভার করতে পারবে না, কারণ তখন তোমার একটা টাইম হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তোমাকে কাজ করতে হবে, আর্ন করতে হবে, তখন তুমি আবার সেই জায়গায় গিয়ে সেখানে গিয়ে তুমি ক্লাস করতে পারবে না, বুঝতে পারবে না, পড়তে পারবে না, এই কম সময়ের মধ্যে তুমি আবার কাভারও করতে পারবে না সেটা। তখন তুমি যেটা হয়তো বা আগে পড়লে তুমি আরেক রকমের জব করতে, আর্ন করতে বেশি, তোমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। সো এই হচ্ছে ফাইনাল আউটকাম, যেখানে তোমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে তোমার কেরিয়ার নিয়ে, তোমার আর্নিং নিয়ে, তোমার পজিশন নিয়ে, ইভেন তোমার লাইফ নিয়ে। যেরকম তুমি লাইফ চাইছিলে কলেজ জয়েন করার সময়, কিন্তু অ্যাট দ্য এন্ড তুমি দেখলে ওই রকম লাইফ তুমি পাচ্ছ না, ওরকম আর্ন করতে পারছো না, ওই রকম কাজ করতে পারছো না। তাহলে বুঝতে হবে আমাদের এই পিরিয়ডটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড। যখন ইউথদের সাথে আমি কথা বলি, তখন আমি বুঝতে পারছি যে তার মধ্যে সেই সেন্সিটিভিটিটা ডেভেলপ হচ্ছে না। সে বুঝতে পারছে না তার কোথায় গলতি হচ্ছে, তার কোথায় মিস্টেক হচ্ছে, তার কি ভাবা উচিত, কি ফিল করা উচিত। এবং সেটা একটা ন্যাচারাল ব্যাপার। সেই সেই সেন্সিটিভিটিটা ডেভেলপ করার কাজ দুইজনেরই, যে টিচার প্যারেন্টস এক সাইডে বা এল্ডার্স বা মেন্টার্স একদিকে, আরেকদিকে হচ্ছে স্টুডেন্ট। তার নিজেরও দায়িত্ব, টিচারদেরও দায়িত্ব, এল্ডার্সদেরও দায়িত্ব, সবার দায়িত্ব। তাহলে যদি এক পার্টি কাজ করে অন্য পার্টি যদি কাজ না করে, তাহলে সেটা সম্ভব হবে না। যেই জায়গায় সে যেই সেন্সিটিভিটিটা বা যেই জায়গায় সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, সেই জায়গায় থাকবে। মানুষ কখনো অলস না, কখনো সে এরকম না। খুব টায়ার্ড তখন সে রেস্ট করবে, খুব টায়ার্ড তখন সে ঘুরতে যাবে, কোথাও যাবে, হ্যাং আউট করবে, কোথাও যাবে, সে রিফ্রেশমেন্ট খুঁজবে। দ্যাট ইজ ওয়ান থিং। আর যখন আমি ওকে, সব দিক দিয়ে আমি ফিট, তখন আমি কেন রেস্ট করব? দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সাপোজ আমরা কোনো কিছু একটা প্ল্যান করলাম, একটা প্রোগ্রাম অর্গানাইজ করব, সাপোজ একটা দুর্গাপূজা অর্গানাইজ করব, একটা ক্লাব। তাহলে এই দুর্গাপূজা অর্গানাইজ করার জন্য আমাদের কাছে একটা টাইম থাকে, এবং সেই টাইমের মধ্যে কাজগুলো করতে হয়। আমাদের লাইফটাও সেম। তুমি এটা ভাবো না যে এখন যে টাইমটা পাচ্ছ মানে এটা এমনি, এটার কোনো দাম নেই। নো, ইট ইজ গিভেন টু ইউ, কারণ তোমার একটা বড় একটা অ্যাচিভমেন্টের জন্য সেই টাইমটা দরকার। নাহলে মানুষের লাইফ খুব কম হতো, হয়তো 5 ইয়ার্স। আমাদের লাইফ 5 ইয়ার্স না কেন, আমাদের 70, 80, 90 ইয়ার্সই কেন? কারণ নিশ্চয়ই এই 70, 80, 90 ইয়ার্সের একটা মিনিং আছে ইউনিভার্সের কাছে, এই প্রকৃতির কাছে। সেটা আমাদের বুঝতে হবে। এই 70, 80 ইয়ার্সের টাইমটাকে যদি আমি ভাবি যে এটা এমনি, আমার ইচ্ছা হলে আমি কাজ করবো, আমি ইচ্ছা না হলে আমি কাজ করব না। এভরি ডে ইজ গিভেন টু ইউ ফর সাম পারপাস, অ্যান্ড দ্যাট পারপাস ইউ হ্যাভ টু ফুলফিল। কি পারপাস? সেটা হচ্ছে কাজ করা, কোনো কিছু একটা অ্যাড করা, ভ্যালু অ্যাড করা, নিজের লার্নিংয়ে ভ্যালু অ্যাড করা, নিজের লাইফের মধ্যে ভ্যালু অ্যাড করা, ওয়েস্ট না করা টাইমটা। বসে থাকলাম, টিভির দিকে চেয়ে থাকলাম, মোবাইলের দিকে চেয়ে থাকলাম, স্ক্রিনের দিকে চেয়ে থাকলাম। ইয়েস, যদি এখানেও চেয়ে থাকতে হয়, সেই টাইমটাকে আমি ওই কন্টেন্টের দিকে চেয়ে থাকবো, ওই কন্টেন্টগুলো শুনবো, যেই কন্টেন্টগুলো আমাকে গ্রোথের দিকে নিয়ে যাবে। ইনভেস্টমেন্ট হচ্ছে মেইন। ইনভেস্টমেন্ট এখানে, ইনভেস্টমেন্ট নট মানি। ইনভেস্টমেন্ট আমরা করব টাইম, আর টাইমের মধ্যে করব ছোট ছোট লার্নিং। সেটা দেখি না আমরা আগামী দিনে গিয়ে কোথায় দাঁড়ায়।